গান করছে না কেন? আমি এই জন্য করে কথাগুলো বারবার তোলার চেষ্টা করছি কেন, এটা হচ্ছে নতুন জায়গার প্রচারের মজলিস, কথা ঠিক না বেঠিক? আমি কোরআনের দিকেও নিয়ে যাচ্ছি এবং হাক্কানি দরবার থেকে সেটা বোঝাবার চেষ্টা করছি, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, হাক্কানি আঞ্জুমান এমন একটা দরবার, কোরআনের বাইরে তিনি নন, তিনি কোরআনের ভেতরে কোরআন দিয়ে দরবারটাকে পরিচালনা করছেন। একবার জোরে বলি। যত কোনো মুরিদ থাকবে, সেই মুরিদদের সাথে কথাবার্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই যে তিনি দাঁড়িয়ে আছেন, কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও তিনি 1 সেকেন্ডের জন্য বসতে চায় না। জোরে বলি। তিনি বলেন, বাবা তুমি যদি বেনামাজি হও, আগে তুমি নামাজি হও, আর এই ছোট্টতম নুরানি কোরআনি ওজিফার কার্ডটা নিয়ে যাও, এই কার্ড মোতাবিক তোমরা আমল করো। কেন? এই কার্ডটাকে, এর মধ্যে আছে সূরা ফাতিহা, এর মধ্যে আছে নামাজের কথা, এর মধ্যে আছে অনেক কিছু কথা আল্লাহ রাসূলের হুকুম মোতাবিক লেখা আছেন। এই জিনিসগুলো বাবা তুমি যদি আমল করতে পারো, তাহলে মরণের পরে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতে বলতে আমি আজকে আপনাদের সম্মুখে এত দূর পর্যন্ত চলে এলাম, যে আজান গাছি রহমাতুল্লাহ মুরিদ মুতাকিনীরা যে নামাজের পরে হাক্কানি ওজিফা তেলাওয়াত করে, অনেক ভাই কিন্তু বলে, আমি আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, যে আজান গাছি রহমাতুল্লাহ এরা হাক্কানি ওজিফা কোথায় পেল? বলে কি বলে না, যে হাক্কানি দরবার, এরা হাক্কানি ওজিফা কোথায় পেল? আমি বলবো ভাই, হাক্কানি ওজিফা অন্য কিছু নয়, হাক্কানি ওজিফা হলো পবিত্র কুরআনুল কারীম। একবার জোরে বলুন। কেন? হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ফাতিহা, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ইখলাস, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ফালাক, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা নাস। আমার মুর্শিদ বলেছেন, কয়েকবার দরুদ শরীফ পড়ো আর দোয়া করো, ইলাহি রহমতে জিয়াদা কর, কিয়ামত তক तमाम আলম পর আমিন। এই যে আমি আলম বলে টান দিলাম, এটা আলেমরা ছাড়া কেউ বুঝবে না। ওয়াহেদের সেগা, জামার সেগা, এই আলেম মানুষ ছাড়া বুঝতে পারবে না। আলাম মানে শব্দের অর্থ হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য দোয়া চাওয়া হয়। জোরে বলুন। আপনি ওজিফা পড়তে পড়তে মরে যাবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত পীর ভাই পীর বোন থাকবে আপনার জন্য দোয়া করবে, ইলাহি রহমতে জিয়াদা কর, কিয়ামত তক तमाम আলম পর আমিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার মুর্শিদ শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার নিজের জন্য বাঁচবে না, তুমি তোমার একার জন্য দোয়া চাবে না, বরঞ্চ গোটা বিশ্বের কুল কায়নাতের জন্য তুমি দোয়া চাবে। একবার জোরে বলি। তিনি এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন, তিনি এই তালিম আমাদেরকে দিচ্ছেন। বাবা তিনি দুনিয়ায় অন্য কোনো জিনিস আর চায় না, তিনি শুধু একটাই জিনিস চায়, তোমরা বেনামাজি যারা আছো আগে নামাজি হও। জোরে বলুন। সুদমুক্ত জীবন যাপন করো, কোরআনি নুরানি ওজিফা তেলাওয়াত করো, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, এই দুটো জিনিস অন্তরের মধ্যে রাখো। আল্লাহ তোমাদেরকে চাইলে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। জোরে বলো। এটাই হলো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য, এটাই। এবার আমরা যারা হাক্কানি পীর ভাই পীর বোন যারা আমরা আছি, যারা হাক্কানি ওজিফা তেলাওয়াত করি, আসলে এটা আমাদের বুঝতে হবে, তিনি এই যে হাক্কানি ওজিফাটা তিনি কেন আমাদেরকে দিয়েছেন? তিনি এই জন্য করে দিয়েছেন যে হাক্কানি ওজিফা এমন একটা ওজিফা বা কোরআন, আপনি প্রত্যেকটা আলফাজের দ্বারায়, প্রত্যেকটি ওয়ার্ডের মাধ্যমে আপনি 10টা করে নেকি পাবেন। জোরে বলুন। আর একবার জোরে বলুন। তাহলে আমরা যারা পীর ভাই পীর বোন আছি, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যারা হাক্কানি ওজিফা অর্থাৎ কোরআন তেলাওয়াত করি, আমি তাদেরকে বলে যাব, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত হিসেব করবেন, একটার বিনিময়ে 10টা। পড়া বললাম, একটার বিনিময়ে 10টা। আল্লাহ পাক প্রতিনিয়ত প্রত্যেক পীর ভাই পীর বোনদের আমল নামায় লাখ লাখ কোটি কোটি নেকি লিখে দেয়। জোরে বলুন। এবার এই কথাটা যারা শুনলো, তো অনেক ভাই মনে মনে করবেন যে আজান গাছিরা পড়লে পাবে, আর কেউ পাবে না। না, আমার মুর্শিদ এটা বলতে চাইনি, আমার রাসূলুল্লাহ কথা বলেননি। কোরআন বাবা কি শুধু আজান গাছির জন্য কথা কয় না? আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? কারো অসুবিধা হচ্ছে? আমাকে বলবেন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো, পরবর্তী বক্তা চলে আসবে। তাহলে আজান গাছি রহমাতুল্লাহ তিনি বলেননি
যে হাক্কানি ওজিফাটা যারা শুধু পীর ভাই পীর বোন তারাই আমল করলে তারাই পাবে, আর কেউ পাবে না। আমার রাসূলুল্লাহ বলেননি তো তিনি কোত্থেকে বলবেন? আমার রাসূলুল্লাহ বলেছেন কোরআনটা মানে গোটা বিশ্বের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু আজান গাছির জন্য নয়, কোরআন শুধু ফুরফুরার জন্য নয়, কোরআন শুধু তবলিগের জন্য নয়, কোরআনটা গোটা বিশ্বের জন্য। আল্লাহ আমাদের এক, রাসূল আমাদের এক, কোরআন আমাদের এক। তবে আমি আজকে আপনাদের বলে যাব, আমাদের মধ্যে ভেদাভেদ হটাও। আজকে আমরা প্রত্যেকটি মুসলমান ভাই ভাই, আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই দলাবদ্ধ আমরা ভুলে গিয়ে এক আল্লাহর হুকুম মানবো, এক রাসূলের তরিকা মানবো। ইনশাআল্লাহ মানবো তো ইনশাআল্লাহ। অনেক জায়গায় বলে ও আজান গাছে মৌলিক সেখানে যাওয়া যাবে না। আমার ভাইরা, এইরকম মন্তব্য, এইরকম ধারণা আপনার মধ্যে আপনি রাখবেন না। কেন? এখানেও কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয়। তাহলে আপনি যখন ওনাকে যেতে মানা করছেন, তাহলে আপনি এটুকু ভেবেছেন যে আপনি ওর বিরোধিতা করছেন না, আজান গাছের বিরোধিতা করছেন না, আপনি ডাইরেক্টলি আল্লাহ রাসূলের বিরোধী করছেন। কথা ঠিক না বেঠিক? কেন? এখানে যে কথা হয় কোরআন এবং হাদিসের কথা হয়। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জিন্দেগিটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। তিনি উৎসর্গ করেছেন একটাই কারণে, তিনি চিন্তা করেছেন, তিনি ফলো করেছেন আমার রাসূলুল্লাহর পথটা। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার যতটুকু জানা আছে তিনি পালকিতে চড়ে তিনি পড়াশুনো করতেন। তার সায় সম্পত্তি কম ছিল না, তার সম্পদ কম ছিল না। কি দরকার ছিল তার? সমস্ত সম্পদ, বিল্ডিং, বালাখানা সব ত্যাগ করে দিয়ে এসে তিনি ফকিরি অবস্থায় তিনি জীবন যাপন করছেন। অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে হাসিল করার জন্য। জোরে বলুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা দুনিয়াতে তোমার সম্পদের মায়ায় পড়ে, তোমার আওলাদের মায়ায় পড়ে আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর থেকে গাফিল হয়ে যেও না, আমি আল্লাহর ভুলে যেও না। আমার ভাইরা, তাহলে আমরা যদি সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আজকে যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে দুনিয়ায় আমাদের কেউ আর চিনবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? কেউ চিনবে না বাবা। যদি আমরা সবকিছু ত্যাগ করে আল্লাহকে হাসিল করার জন্য নিয়ত একভাবে রাখি, আল্লাহ বলছে, বান্দা তুমি যেমন দুনিয়াকে লাথি মেরেছো, আমি আল্লাহ একদিন তোমার গোটা দুনিয়াটা তোমার কদমে ঢেলে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। হাক্কানি আঞ্জুমানের মূল কথা হলো এটাই যে মানুষ যাতে করে অন্ধকার পথ থেকে আলোর পথে আসে। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাইছিলাম যে এই যে নুরানি কোরআন ওজিফা তিনি দিয়েছেন, সম্পূর্ণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক তিনি দিয়েছেন। জোরে বলুন। কেন বলেছেন তিনি? এই জন্য করে বলেছেন, আখেরি জামানায় প্রত্যেকটা কদমে কদমে আমরা ভুল করি, গুনাহ করি। তাই কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত যদি আমাদের কন্টিনিউ থেকেই যায়, আর কন্টিনিউ আমাদের আমলনামায় নেকিও লেখা হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য করে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আদেশটা দিয়েছেন। কি বলেছেন? বাবা, তোমরা ওজিফা তেলাওয়াত করো। ওজিফা তেলাওয়াত করলে কি ফায়দা? যেমন সূরা ফাতিহা যেটা বললাম আমি, তারপরে কি তেলাওয়াত করি? সূরা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কোরআনের হক আদায় করে তারপরে ঘুমাবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হক আমরা কেমন করে আদায় করব? কি করে আমরা কোরআন খতম করে ঘুমাবো? কেমন করে কোরআনের হক আমরা আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, এক খতমের কালামুল্লাহ শরীফের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। আপনি চিন্তা করেন, প্রতিটি পীর ভাই পীর বোন 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ইখলাস তেলাওয়াত করে? আপনি গুনে দেখবেন, অনেক হাদিসের সম্পর্কে পাওয়া যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের সুন্দর একটা ছোট্ট আমল বলে দেব, যে আমলটা করলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে? জোরে বলুন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদেরকে ওই আমলটা বলে দিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কেউ যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার আমলনামাতে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল তৈরি করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ প্রসঙ্গে অনেক হাদিস পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি 10 বার তেলাওয়াত করি, 20 বার তেলাওয়াত করি? আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য জান্নাতে 2টো মহল করা হবে। জোরে বলুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 বার অর্থাৎ 30 বার যদি পড়ি? আল্লাহ রাসূল বললেন, 3টে ঘর হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 60 বার পড়ি? আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য জান্নাতে 6টা মহল তৈরি করে দেওয়া হবে। জোরে বলুন। আমার ভাইরা, সেই ঘরটা এমন করে দেওয়া হবে, আমার আপনার জন্য স্টাম্প করে দেবে, বরাদ্দ করে দেবে, এই ঘরটা আর কেউ দখল করতে পারবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপর কি পড়ি? সূরা ফালাক আর নাস। আমরা সকলে জানি যে আল্লাহ রাসূলের মাথা চুলকে নিয়ে জাদু করা হয়েছিল, কথা ঠিক না বেঠিক? জাদু করা হয়েছিল, যাহার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক এক সময় স্বপ্ন দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক কুয়াতে পাথরের মধ্যে আপনার চুল নিয়ে 11টা গিট মেরে আপনার নামে জাদু করা হয়েছে, যাহার কারণে আজকে আপনি অসুস্থ পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, যান, চলে যান, আগে চুলটাকে তুলে আপনি সেই চুলটাকে সংগ্রহ করুন। চুলটা 11টা গিট মেরেছিলেন, আর এক একটা করে চুলটা যখন তোলা হলো, এক একটা করে গিট খোলা হচ্ছে, আর সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ হচ্ছে। সূরা ফালাক আর সূরা নাস 11টি আয়াত, এক একটা গিট খুলছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা গিট খোলা হচ্ছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা গিট খোলা হচ্ছে। 11টি আয়াত কমপ্লিট, 11টি গিট খোলা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সুস্থ হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষেরা, কোন বাড়িতে যদি সূরা ফালাক সূরা নাস প্রতিনিয়ত আমল করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাড়ির বালা মুসিবত জাদুটান আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলি। আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ওজিফার নামে দিয়েছেন, বাবা তোমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে এটা আমল করো। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই করবো তো নাকি ইনশাআল্লাহ? করবো তো নাকি ইনশাআল্লাহ? আমার কথা কি কষ্ট পেয়েছেন, কি দুঃখ পেয়েছেন? দেখুন, যতগুলো কথা বললাম আমি আপনাদের ভালাইয়ের জন্য বললাম, আপনাদের মঙ্গলের জন্য বললাম। যদি মানেন, কেন? আমার মুর্শিদ সর্বপ্রথম ডাক দিয়েছেন, আমাদেরকে 4টে ঔষধ দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া। ইনশাআল্লাহ এই 4টে জিনিস যে ফলো করে চলবে, মরণের সাথে সাথে আল্লাহ চাইলে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা চাইতে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।